থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের রাজপথ জুড়ে নেমে এসেছে ক্ষোভ আর উত্তেজনার সুনামি। প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছেন শহরের প্রাণকেন্দ্রে। কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের সঙ্গে থাই প্রধানমন্ত্রীর ফোনালাপ ফাঁস হতেই তীব্র প্রতিক্রিয়া ছড়িয়ে পড়ে দেশজুড়ে। ফাঁস হওয়া কথোপকথনে প্রধানমন্ত্রী জানতে চান কম্বোডিয়ার নেতা কি চান। এমনকি থাইল্যান্ডের সেনাবাহিনীর এক কমান্ডারকে হেয় করে বলেন তিনি সরকারের পক্ষে নেই। আর এতেই শুরু হয় বিতর্কের ঝড়। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রীর এই মন্তব্য দেশের সার্বভৌমত্ব আর সম্মানকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। একজন বিক্ষোভকারী বলেন, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বহুদিনের সীমান্ত বিরোধ আছে। এই অবস্থায় আমাদের প্রধানমন্ত্রী এমন কথা বলবেন তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এটা আমাদের স্বাধীনতাকে অসম্মান করা। স্থানীয় সময় সকাল থেকে রাজধানীর বিজয় সড়ক চত্বর বিক্ষোভকারীদের স্লোগানে মুখর হয়ে ওঠে। হাত উঁচিয়ে পতাকা আর প্ল্যাকেট নিয়ে মানুষ বলতে থাকেন, পদত্যাগ করো। এই বিক্ষোভের ডাক দিয়েছে ইউনাইটেড ফোর্স অব দ্য ল্যান্ড, যারা প্রায় 2 দশক ধরে সিনাওয়াত্রা পরিবারের রাজনৈতিক প্রভাবের বিরুদ্ধে লড়াই করে আসছে। তবে সরকার বিরোধী এই আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা কোনো সেনা হস্তক্ষেপ চান না। এক বিক্ষোভকারী বলেন, আমরা চাই না সেনাবাহিনী আবার হস্তক্ষেপ করুক। অতীতে দেখেছি সামরিক অভ্যুত্থান দুর্নীতির সমাধান আনতে পারেনি। পেও থাই পার্টি 2023 সালে ক্ষমতায় আসার পর এটি সবচেয়ে বড় সরকার বিরোধী সমাবেশ। প্রধানমন্ত্রী পেতংতান এখন একাধিক চাপে জর্জরিত। একদিকে অর্থনৈতিক সংকট, অন্যদিকে জোট সরকারের ভাঙন, আর সামনে অনাস্থা ভোটের জয়। থাইল্যান্ডের রাজনৈতিক ইতিহাস বলছে এ ধরনের গণ আন্দোলন প্রায়ই আদালতের রায় বা সেনা অভ্যুত্থান পর্যন্ত গড়িয়েছে। তাই অনেকের আশঙ্কা এবারও পরিস্থিতি সেদিকেই যেতে পারে। ব্যাংককের রাজপথ এখন উত্তপ্ত। মানুষের চোখে ক্ষোভ, কণ্ঠে প্রতিবাদ। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে আর কতদূর গড়াবে এই আন্দোলন তা সময়ই বলে দেবে। তামান্না আক্তার মীরা, আগামী সকাল নিউজ, ঢাকা।